সো এখানে দেখো 9-এর এফ নাম্বারে আমাদের কোশ্চেনটায় বলছে যে একটা কোয়াড্রেটিক ইকুয়েশন আছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, কোয়াড্রেটিক ইকুয়েশন এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস 0। এখন বলছে ইফ ওয়ান রুট অফ দি ইকুয়েশন ইজ দ্য স্কোয়ার অফ দি আদার দেন প্রুভ দ্যাট এ স্কোয়ার সি প্লাস এ সি স্কোয়ার প্লাস বি কিউব ইজ ইকুয়াল টু থ্রাইস এ বি সি। বলছে যে এই কোয়াড্রেটিক ইকুয়েশনটার একটা রুট যদি আরেকটার স্কোয়ার হয় দেন দুইটা স্টেটমেন্ট দিয়ে বলছে এগুলো প্রুফ করো। ওকে, সো এটা আমরা কীভাবে কর, সো এখানে আমরা দুইটা রুট ধরে নিব, একটা হচ্ছে তোমার এ আর এ স্কোয়ার, একটা হচ্ছে আলফা আর একটা হচ্ছে আলফা স্কোয়ার। ওকে, সো এখান থেকে আমরা তাহলে আমাদেরকে বলছে প্রুফ দ্যাট দুইটা স্টেটমেন্ট, মানে দুইটা আলাদা আলাদা ম্যাথ, তোমার এই দুইটা ম্যাথ খুবই খুবই ইম্পর্টেন্ট, মানে একই ম্যাথ থেকে দুইটা জিনিস প্রুফ করতে হয়। তো সো অনেকে পরীক্ষার হলে কনফিউজড হয়ে যায় বা দেখা যায় যেটা সহজ প্রুফ করা ওইটা সবার প্রুফ চলে আসে, অন্যটা আর প্রুফ করতে পারে না। সো এইটার বইতে একটু স্টার দিয়ে রাখবা। সো এখানে দুইটা জিনিস প্রুফ করতে বলছে, একটা হচ্ছে এ স্কোয়ার সি প্লাস এসি স্কোয়ার প্লাস বি কিউব ইজ ইকুয়াল টু থ্রাইস এ বি সি, এইটা প্রুফ করতে বলছে আমাদেরকে। আর সো এটা আমাদের ফার্স্ট ম্যাথ, আমরা আগে এইটা করি, তারপর আমরা সেকেন্ডটা এখানে লিখে রাখি। সেকেন্ডটা হচ্ছে সি ইন্টু এ মাইনাস বি হোল কিউব ইজ ইকুয়াল টু এ ইন্টু বি মাইনাস সি হোল কিউব, সি মাইনাস বি হোল কিউব, সরি সি মাইনাস বি হোল কিউব। এখানে তোমরা চাইলে বইতে এইটার পাশে একটু বেশি একটা স্টার দিয়ে রাখতে পারো, মানে এইটা হচ্ছে এই দুইটার মধ্যে বেশি ইম্পর্টেন্ট বা বেশি টাফ। এখন কীভাবে এই ম্যাথ অ্যাপ্রোচ করতে হয়, আমরা ধরে নিচ্ছি দুইটা রুট হচ্ছে রেসপেক্টিভলি আলফা অ্যান্ড আলফা স্কোয়ার। সো এখান থেকে উই ক্যান রাইট আলফা প্লাস আলফা স্কোয়ার ইজ ইকুয়াল টু মাইনাস বি ওভার এ অ্যান্ড আলফা ইন্টু আলফা স্কোয়ার ইজ ইকুয়াল টু সি ডিভাইডেড বাই এ। ওকে, সো আমাদের টার্গেট হচ্ছে এইটা প্রুফ করতে হবে সামহাউ, এ স্কোয়ার সি প্লাস এসি স্কোয়ার প্লাস বি কিউব ইজ ইকুয়াল টু থ্রাইস এ বি সি। সো এখানে কী করা যায় দেখো, এইখানে আমাদের সেকেন্ডটাতে চলে আসতেছে আলফা কিউব ইজ ইকুয়াল টু সি বাই এ। এখন আলফা পুরোপুরি আমার নিজের ইম্যাজিন করা, সো এটা থাকতে পারবে না। ওকে, এটা হচ্ছে ইকুয়েশন 1, এটা হচ্ছে ইকুয়েশন 2। সো আমরা 2 থেকে এইটা লিখতে পারি। এখন আমরা এই ভ্যালুটাকে এক জায়গায় ইউজ করবো। আমরা এর আগেও দেখছি যখন স্কোয়ার একটা রুট আর একটার স্কোয়ার, তখন আমাদের বেসিক্যালি এইটারকে কিউব করতে হয় বোথ সাইডে, যে আলফা প্লাস আলফা স্কোয়ারকে আমি যদি বোথ সাইডে কিউব করে দিই তাহলে আমি আলফা কিউব পাবো, যেখানে আমি এই ভ্যালুটা বসাতে পারবো। সো আলফা প্লাস আলফা স্কোয়ার হোল কিউব হচ্ছে আলফা কিউব প্লাস আলফা স্কোয়ার হোল কিউব, বা বলা যায় আলফা কিউব হোল স্কোয়ার প্লাস 3 ইন্টু আলফা স্কোয়ার ইন্টু আলফা প্লাস আলফা স্কোয়ার ইকুয়ালস মাইনাস বি বাই এ। এখন দেখো এখানে আলফা কিউব, এইটার ভ্যালু আমরা অলরেডি জানি, আলফা কিউব হচ্ছে সি ওভার এ, আলফা কিউব হোল স্কোয়ার হচ্ছে সি ওভার এ হোল স্কোয়ার প্লাস 3 আলফা ইন্টু আলফা স্কোয়ার হচ্ছে আলফা কিউব, দ্যাট ইজ 3 ইন্টু সি বাই এ। অ্যান্ড আলফা প্লাস আলফা স্কোয়ারের ভ্যালু আমরা অলরেডি জানি। কোনটা? ও হ্যাঁ, এইখানে আমি কিউবটা করতে ভুলে গেছি, এটা হচ্ছে মাইনাস বি কিউব বাই এ কিউব। আচ্ছা, দেন মাইনাস বি ডিভাইডেড বাই এ ইজ ইকুয়াল টু মাইনাস বি কিউব ডিভাইডেড বাই এ কিউব। সো এইভাবে করলে তোমার ফার্স্ট ম্যাথটা হয়ে যাবে। দেখো এটাকে তুমি এরপর সিম্পলিফাই করতে পারো, বোথ সাইডে এক কাজ করো, মানে এখানে ওই যে লসাগু করা বা এলসিএম করা অনেক টাফ। এর জন্য আমার কাছে মনে হয় তুমি দেখবা যে নিচে ডিনোমিনেটর বা হর কোনটাতে সবচেয়ে বড়, এ কিউব। সো সবগুলোকে এ কিউব দিয়ে মাল্টিপ্লাই করো। সো এ কিউব দিয়ে মাল্টিপ্লাই করলে এইটা হবে এ স্কোয়ার সি, এর পরেরটা হবে সি স্কোয়ার এ, এইখানে থাকবে মাইনাস 3 এ বি সি, আর এখানে থাকবে মাইনাস বি কিউব। অ্যান্ড দেন ফার্দার এখান থেকে আমি লিখতে পারি এ স্কোয়ার সি প্লাস এ সি স্কোয়ার প্লাস বি কিউব ইজ ইকুয়াল টু থ্রাইস এ বি সি। এইভাবে করলে দেখা যায় এই প্রথমটা চলে আসে, যেটা বেশি সহজ, ম্যাক্সিমাম স্টুডেন্ট এইভাবে অ্যাপ্রোচ নেয়। বাট কথা হচ্ছে সেকেন্ডটা প্রুফ করাটা একটু টাফ, মানে এটা একটু ট্রিকি, মানে ম্যানুপুলেশন করে করে এই স্টেটমেন্টটা আনতে হয়। সো আমি এইটা কীভাবে পাবো, এখান থেকে তো এখানে যাওয়াটা টাফ।
সো এখন এইটার জন্য কি প্রসেস দেখো, এইটা কাইন্ড অফ মানে এই পুরো এক্সারসাইজে বলতে গেলে এই একটা ম্যাথই আছে যেটা একটু মুখস্থ করার মতো বা মনে রাখার মতো। বাকি কোনো ম্যাথই কিন্তু আমি বলি নাই যে এই ম্যাথটা মুখস্থ, এটা এইভাবেই করতে হবে, এরকম কিছু কিন্তু কখনো বলি নাই। সো এই ম্যাথটাতে আমরা কি করব দেখো, এখানে একটা অবজারভেশন হচ্ছে যে আমাদের এখানে সি বাই এ, আমি যদি এটাকে সাইড চেঞ্জ করে আনি তাহলে সি বাই এ ইজ ইকুয়াল টু হচ্ছে এ মাইনাস বি হোল কিউব ডিভাইডেড বাই সি মাইনাস বি হোল কিউব, এটা লিখতে পারি। মানে এই অবজারভেশনটা একটু মনে রাখবা। দেন এ মাইনাস বি ডিভাইডেড বাই সি মাইনাস বি হোল কিউব। এখন আমরা এক কাজ করি, আমরা জানি যে যখন আমরা এখানে তোমার ধরো একটা রুট হচ্ছে আরেকটার স্কোয়ার, সো একটা রুট আলফা হলে আরেকটা হচ্ছে আলফা স্কোয়ার। সো আমরা জানি যে তখন আলফা প্লাস আলফা স্কোয়ার ইকুয়ালস মাইনাস বি বাই এ আসে, আর আলফা ইন্টু আলফা স্কোয়ার সি বাই এ আসে, রাইট? সো সি বাই এ দেখো এখানে অলরেডি আছে, ওকে। আর এখানেও এ মাইনাস বি আছে, বাট আমাদের দরকার হচ্ছে বি বাই এ টাইপের টার্ম। সো আমরা এক কাজ করি, আমরা উপরে নিচে এখানে উপরে নিচে আচ্ছা এখানে একটা জিনিস বলতে ভুলে গেছি যে আমাদের তো অ্যাকচুয়ালি প্রুফ করতে বলছে, সো আমি এটা সমান এটা লিখতে পারবো না। আমরা এক কাজ করব যে আমাদেরকে বলছে এই ম্যাথটা প্রুফ করো, সো আমরা বলবো এভাবে যে তোমার এইটা প্রুফ করা মানে হচ্ছে আমি যদি এইটা প্রুফ করতে পারি যে তোমার এ মাইনাস বি হোল কিউব সি মাইনাস বি হোল কিউব ডিভাইডেড বাই এ মাইনাস বি হোল কিউব ইজ ইকুয়াল টু সি বাই এ, এটা প্রুফ করাই কি সাফিসিয়েন্ট বা যথেষ্ট। আমি যদি সি মাইনাস বি হোল কিউব ডিভাইডেড বাই এ মাইনাস বি হোল কিউব ইকুয়াল সি বাই এ দেখা দিতে পারি, তাহলে আমি বলতে পারি যে এটাও তাহলে ট্রু। সো আমাদের টার্গেট হচ্ছে এইটাকে ক্যালকুলেট করা। সো আমরা লেফট হ্যান্ড সাইড থেকে স্টার্ট করলাম। লেফট হ্যান্ড সাইড হচ্ছে সি মাইনাস বি হোল কিউব ডিভাইডেড বাই এ মাইনাস বি হোল কিউব। অলওয়েজ চিন্তা করে দেখো, শুধু বি এর চেয়ে বি এর নিচে যদি একটা এ থাকে তাহলে অনেক সুবিধা হয়, আবার শুধু সি এর থেকে সি এর নিচে যদি একটা এ থাকে তাহলে একটা ভ্যালু আমি লিখতে পারবো। সো এখানে আমরা এক কাজ করি, এটা হচ্ছে টোটালটা সি মাইনাস বি বাই এ মাইনাস বি হোল কিউব, আমরা উপরে নিচে এক কাজ করি এ দিয়ে ডিভাইড করে দিই, ঠিক আছে? আমরা এই ফ্র্যাকশনটা ভিতরে যে ফ্র্যাকশনটা আছে সেখানে উপরে আর নিচে এ দিয়ে ডিভাইড করে দিই। একই জিনিস দিয়ে উপরে নিচে ডিভাইড করলে বা মাল্টিপ্লাই করলে ভ্যালুর কোনো চেঞ্জ হয় না। সো এইখানে উপরে আমরা লিখতে পারি সি বাই এ মাইনাস এটা হচ্ছে বি বাই এ ডিভাইডেড বাই এ বাই এ হচ্ছে 1 মাইনাস বি বাই এ দেন হোল কিউব। আচ্ছা এবার আসি এইখান থেকে, এরপর এখানে লিখি সি বাই এ, এই টার্মটা সমান কত? আলফা ইন্টু আলফা স্কোয়ার, দ্যাট ইজ আলফা কিউব। আর মাইনাস বি বাই এ, এই টার্মটা কত? আলফা প্লাস আলফা স্কোয়ার, সো আলফা কিউব প্লাস আলফা স্কোয়ার ডিভাইডেড বাই 1 মাইনাস বি বাই এ, মাইনাস বি বাই এ মানে হচ্ছে আলফা প্লাস আলফা স্কোয়ার। সো এরকম একটা স্টেটমেন্ট আসছে হোল কিউব। আচ্ছা এখন উপর থেকে আমরা দেখো আলফা কমন নিতে পারি, সো আলফা কমন নিলে 1 প্লাস আলফা স্কোয়ার থাকে, আর নিচে তো অলরেডি 1 প্লাস আলফা স্কোয়ার এরকম আছে, আর এই পুরোটা হচ্ছে হোল কিউব। এখন দেখো এইটা আর এটা সেম, সো আমরা ক্যান্সেল করে দিতে পারি, অ্যান্ড এখান থেকে উই ক্যান রাইট আলফা কিউব। আর আলফা কিউব সমান কত? সি বাই এ। সো দেখো আমরা লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইড প্রুফ করতে পারছি। সো এটাই আমাদের প্রুফ। এই ম্যাথটা একটু এক্সেপশনাল, ঠিক আছে? বাকি কোনো ম্যাথে কিন্তু আমি কখনো বলি নাই যে এটা এইভাবেই করবা বা মুখস্থ, অনেকভাবেই করা যেতে পারে, বাট এই ম্যাথটা মানে অনেক স্টুডেন্টকে খুব বেশি সাফার করে, মানে পরীক্ষার হলে হঠাৎ করে মাথায় আসে না, ঠিক আছে? দেখা যায় সবাই এইটা প্রুফ করে ফেলে এইটার জায়গায়। সো এইটার পাশে একটু স্টার দিয়ে রাখো, আর কারো যদি বুঝতে প্রবলেম হয় জিজ্ঞেস করবা। এরপর আমরা এই তোমার যে ছবিগুলো আছে ওইখানে দেখবা যে জি নাম্বার করার কথা, এরপর 9-এর জি। সো 9-এর জিতে কী ছিল যে তোমার এক্স স্কোয়ার মাইনাস পি এক্স প্লাস কিউ, তার দুইটা রুট যদি দুইটা কনজিকিউটিভ ইন্টিজার হয়, মানে কনজিকিউটিভ মানে হচ্ছে পরপর বা ক্রমিক পূর্ণ সংখ্যা, বাংলায় বলা হয় ক্রমিক পূর্ণ সংখ্যা, মানে একটার পরে যদি আরেকটা থাকে, দেন প্রুফ দ্যাট পি স্কোয়ার মাইনাস 4q মাইনাস 1 ইকুয়ালস 0। একটা কোয়াড্রেটিক ইকুয়েশন বা দ্বিঘাত সমীকরণ এক্স স্কোয়ার মাইনাস পি এক্স প্লাস কিউ ইকুয়ালস 0 বলছে তার দুইটা রুট হচ্ছে মানে ক্রমিক পূর্ণ সংখ্যা বা কনজিকিউটিভ ইন্টিজার।
মানে একটা যদি 2 হয় আর একটা হবে 3, বা একটা যদি 1 হয় আর একটা হবে 2, একটা যদি -5 হয় আর একটা হবে -6, এরকম মানে পাশাপাশি দুইটা ইন্টিজার নাম্বার। সো আমরা এটাকে এভাবে ধরতে পারি যে লেট আমাদেরকে এখান থেকে প্রুফ করতে বলছে, প্রুফ দ্যাট p স্কোয়ার -4q - 1 = 0। সো আমাদের যেহেতু এটা প্রুফ করতে বলছে, আমরা ফার্স্টেই ধরে নিই যে লেট দ্য রুটস অফ দিস কোয়াড্রেটিক ইকুয়েশন আর আলফা অ্যান্ড আলফা প্লাস 1। তুমি চাইলে আলফা -1ও অ্যাজিউম করতে পারো, যে আলফা অ্যান্ড আলফা -1, অথবা তুমি চাইলে এভাবেও অ্যাজিউম করতে পারো, একটা হচ্ছে 1 মাইনাস আলফা আর একটা হচ্ছে 2 মাইনাস আলফা। অনেকভাবে এটা ধরা যায়, জাস্ট দুইটার মধ্যে ডিফারেন্স 1 হইলেই হয়েছে। ওকে, যেহেতু কনজিকিউটিভ ইন্টিজার, সো আমি একদম সিম্পলেস্টটা ধরতেছি যে একটা হচ্ছে আলফা আর একটা হচ্ছে আলফা প্লাস 1। লেট আলফা অ্যান্ড আলফা প্লাস 1 আর 2 রুটস অফ দিস কোয়াড্রেটিক ইকুয়েশন। সো এখান থেকে আমরা লিখতে পারি আলফা প্লাস 1 ইজ ইকুয়াল টু পি, দ্যাট ইজ 2 আলফা প্লাস 1 ইকুয়ালস পি, অ্যান্ড আলফা ইন্টু আলফা প্লাস 1 মানে দুইটা রুটের প্রোডাক্ট হচ্ছে কিউ। আচ্ছা, এখন এখানে আসতেছে আলফা স্কোয়ার প্লাস আলফা ইকুয়ালস কিউ। কথা হচ্ছে আলফা তো আমি নিজে অ্যাজিউম করে নিছি, সো আমরা এক কাজ করি, প্রথমটা থেকে আলফার ভ্যালু বের করে পরেরটাতে বসাই দিই। দেন আমাদের ম্যাথ শেষ। এখানে জাস্ট এখন তুমি এলসিএম করে দাও। সো এখান থেকে লেখা যায় পি স্কোয়ার -4q, আর এখানে -2p + 2p কাটা, আর এই পাশে থাকে 1। ওকে, সো প্রুভড। ওকে, সো 9-এর জি এর পর এরপর আমরা দেখব 9-এর আই নাম্বার। 9-এর এইচ নাম্বারটা বাসায় নিজেরা ট্রাই করবা। আমি এখানে 9-এর আই নাম্বারটা করে দিই। সো বলছে যে একটা কোয়াড্রেটিক ইকুয়েশন, 9-এর ইতে বলছে যে একটা কোয়াড্রেটিক ইকুয়েশন বা দ্বিঘাত সমীকরণ x² + bx + c = 0। এখন আমাদেরকে বলছে যে এইটার দুইটা রুটের রেশিও হচ্ছে 3:4। সো আমরা রুটগুলো কিভাবে চুজ করব? আমরা একটা চুজ করব, একটা হচ্ছে 3 আলফা, আর একটা আমরা চুজ করব 4 আলফা। তাহলে দেখো তাদের মধ্যে রেশিও কত থাকে, 3 আলফা বাই 4 আলফা, দ্যাট ইজ 3:4। আমরা এইভাবে করতেছি যাতে আমাদের ক্যালকুলেশনটা ইজিয়ার হয়। তুমি চাইলে আলফা বিটা ধরতে পারো, যে একটা হচ্ছে আলফা আর একটা হচ্ছে বিটা। সো সিন্স গিভেন আলফা ডিভাইডেড বাই বিটা ইজ 3:4, সো বিটা ইজ ইকুয়াল টু 4 আলফা বাই 3। এভাবে ধরে করা যায়, বাট অনেক কমপ্লেক্স হয়ে যাবে। বাট আমরা এখানে ইজিলি করার জন্য ধরবো একটা হচ্ছে 3 আলফা আর একটা হচ্ছে 4 আলফা। আলফা হচ্ছে একটা ভ্যারিয়েবল, একটা আরবিট্রারি ভ্যারিয়েবল বা চলক। আচ্ছা, এখন এখান থেকে আমরা তাহলে আমাদেরকে বলছে যে প্রুফ দ্যাট 12b² = 49ac। 12b² = 49ac। সো এখান থেকে আমরা লিখতে পারি 3 আলফা প্লাস 4 আলফা ইজ ইকুয়াল টু -b/a, দ্যাট ইজ 7 আলফা ইজ ইকুয়াল টু -b/a। আর এখান থেকে আমরা এটাও লিখতে পারি 3 আলফা ইন্টু 4 আলফা ইজ ইকুয়াল টু c/a, দ্যাট ইজ 12 আলফা স্কোয়ার ইজ ইকুয়াল টু c/a। এখন আলফা তো আমরা অ্যাজিউম করে নিছি, আলফাকে আমার এখান থেকে বের করে রিপ্লেস করে ওই পাশে বসাই দিতে হবে। সো -b/7a হচ্ছে আলফা, সো 12 -b/7a এইটার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু c/a। এখান থেকে আমরা লিখতে পারি 12b² ইজ ইকুয়াল টু 49a² c/a। এ আর a স্কোয়ার কাটা, সো এখান থেকে আমাদের থাকে 12b² ইজ ইকুয়াল টু 49ac। ওকে, সো এইটা কিন্তু এমসিকিউতেও আসে। সো পরীক্ষার হলে এমসিকিউতে এগুলো আসলে একটু তাড়াতাড়ি ক্যালকুলেট করার ট্রাই করবা। ওকে, রাফ পেজ তো থাকেই, সো ওইখানে তুমি রাফ করে এভাবে করবা। আচ্ছা, দেন 10-এর বি নাম্বার। এরপর হচ্ছে তোমার বইয়ে এই যে 10-এর বি, এইটা দেখো। শো দ্যাট দ্য পলিনোমিয়াল h² - a² ইন্টু x², যারা যদি দেখতে না পাও আমি এটা একটু জুম করে দিই, যে একটা পলিনোমিয়াল h² - x² ইন্টু x² -2hkx plus k² - b² is a perfect square if h² by a² plus k² by b² equals 1. তোমাকে একটা পলিনোমিয়াল দিছে যে p of x একটা পলিনোমিয়াল, এটা হচ্ছে 10-এর বি নাম্বার। এটা একটা পলিনোমিয়াল
যেটা কিনা এইচ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার প্লাস মাইনাস 2hkx প্লাস কে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এটা একটা বহুপদী বা একটা পলিনোমিয়াল। বলছে যে প্রুফ দ্যাট এটা পারফেক্ট স্কোয়ার বা পূর্ণবর্গ হবে ইফ এইচ স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস কে স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়ালস 1। মানে ও কখন পূর্ণবর্গ হবে বা পারফেক্ট স্কোয়ার হবে। আচ্ছা, কোনো একটা এক্সপ্রেশন বা একটা পলিনোমিয়াল পারফেক্ট স্কোয়ার হওয়ার ক্রাইটেরিয়াটা কি ছিল? মানে আমরা কীভাবে কার ডিসক্রিমিনেন্ট জিরো? ওই তো ডিটারমিনেন্ট, এটাকে ডিসক্রিমিনেন্টই বলে, বাট ডিসক্রিমিনেন্টটা কার একটু বলো, এটা কার ডিসক্রিমিনেন্টটা অ্যাকচুয়ালি কার? মানে এই পলিনোমিয়াল, এটা তো একটা পলিনোমিয়াল রাইট, মানে একটা বহুপদী। আমি যদি এইটাকে একটা ইকুয়েশন হিসেবে লিখি মানে তখন এটা কি হয়ে যাবে? এটা যেহেতু একটা তোমার সেকেন্ড ডিগ্রি বা সেকেন্ড অর্ডার পলিনোমিয়াল, বা এটাকে তখন আমি যদি একটা ইকুয়েশন বানাই এটা কি হয়ে যাবে? একটা কোয়াড্রেটিক ইকুয়েশন বা একটা দ্বিঘাত সমীকরণ। সো পারফেক্ট স্কোয়ার হওয়ার কন্ডিশন ছিল এটা যে পি অফ এক্স ইকুয়ালস 0 এই ইকুয়েশনটার বা এই কোয়াড্রেটিক ইকুয়েশনটার ডিসক্রিমিনেন্ট বা নিশ্চয়ক যদি 0 হয়, তখন আমরা জানি যে একটা কোয়াড্রেটিক ইকুয়েশনের ডিসক্রিমিনেন্ট 0 হওয়া মানে তার দুইটা রুট সেম, আর দুইটা রুট সেম মানে সেই পলিনোমিয়ালটাকে আমি একটা পারফেক্ট স্কোয়ার হিসেবে লিখতে পারবো। ঠিক আছে, আমরা তো এগুলো প্রথম দিকে ডিসকাস করে আসছিলাম। ওকে, সো এখন এইটাকে যদি আমি একটা ইকুয়েশন হিসেবে লিখি, এই পলিনোমিয়ালটাকে আমি এখন একটা ইকুয়েশন করে লিখলাম, মানে এটা ইকুয়াল 0 দিয়ে এটাকে একটা কোয়াড্রেটিক ইকুয়েশন হিসেবে লিখলাম। সো পারফেক্ট স্কোয়ার হতে হলে কি হতে হবে? এটার দুইটা রুট সেম হতে হবে, আর দুইটা রুট সেম হওয়া মানে এটার ডিসক্রিমিনেন্ট বা নিশ্চয়ক 0 হতে হবে। এখন ডি এর ভ্যালু কত? বি স্কোয়ার মাইনাস 4ac। এখানে বি কত? এই যে এক্সের সাথে যা থাকে, সো মাইনাস 2hk হোল স্কোয়ার মাইনাস 4ac। এ হচ্ছে এক্স স্কোয়ারের সাথে যেটা থাকে, আর সি হচ্ছে কনস্ট্যান্ট টার্ম যেটা থাকে। অ্যাকর্ডিং টু কোশ্চেন দিস মাস্ট বি ইকুয়াল টু 0। সো এখান থেকে আমরা লিখতে পারি 4h স্কোয়ার এক্স স্কোয়ার কে স্কোয়ার মাইনাস 4h স্কোয়ার কে স্কোয়ার, মাল্টিপ্লাই করে দাও সব, দেন 4h স্কোয়ার বি স্কোয়ার প্লাস 4a স্কোয়ার কে স্কোয়ার মাইনাস 4a স্কোয়ার বি স্কোয়ার ইকুয়াল 0। সো এইটা আর এটা ক্যান্সেল আউট হয়ে গেল, আর তুমি এই টার্মটাকে রাইট সাইডে নিয়ে যাও। সো 4h স্কোয়ার বি স্কোয়ার 4 প্লাস 4a স্কোয়ার কে স্কোয়ার ইকুয়ালস 4a স্কোয়ার বি স্কোয়ার। আমাদের প্রুফটা দেখতে কেমন? এইচ স্কোয়ারের নিচে এ স্কোয়ার। সো বুঝতে হবে এখানে আমাদের এইটা দিয়ে বোথ সাইডে আমরা ডিভাইড করে দেবো। সো ডিভাইড করে দিলে এখানে থাকবে এইচ স্কোয়ার বাই এ স্কোয়ার, এখানে থাকবে কে স্কোয়ার বাই বি স্কোয়ার, আর এই পাশে থাকবে 1। প্রুফড। ঠিক আছে, আচ্ছা এটা হচ্ছে 10-এর বি। এরপর আমরা দেখব 10-এর সি নাম্বার। 10-এর সি নাম্বার সহজ। সি নাম্বার বলছে যে ইফ দ্য রেশিও অফ টু রুটস অফ দি ইকুয়েশন mx স্কোয়ার প্লাস nx প্লাস l ইকুয়াল 0 ইজ r, দেন শো দ্যাট r প্লাস 1 হোল স্কোয়ার ডিভাইডেড বাই r ইজ ইকুয়াল টু n স্কোয়ার বাই mn। সহজ একটা ম্যাথ। দেখো বলছে যে একটা কোয়াড্রেটিক ইকুয়েশন আছে যেটা হচ্ছে mx স্কোয়ার প্লাস nx প্লাস l ইকুয়ালস 0। বলছে এটার দুইটা রুটের রেশিও যদি r হয়, তাহলে একটা রুট যদি আলফা হয় তাহলে আরেকটা কত হবে বলো তো? আর আলফা বা আলফা বাই আর, যে কোনো একটা দিতে পারো। সো আমি আলফা ইন্টু আর লিখলাম। এখন বলছে শো দ্যাট, দেখাও যে আর প্লাস 1 হোল স্কোয়ার ডিভাইডেড বাই আর ইজ ইকুয়াল টু এন স্কোয়ার বাই এম এন। একদমই সহজ অঙ্ক, জাস্ট করতে থাকো, মিলে যাবে। দুইটাকে অ্যাড করো, আলফা প্লাস আলফা আর ইজ ইকুয়াল টু মাইনাস এন বাই এম। এখান থেকে আমরা লিখতে পারি আলফা ইজ ইকুয়াল টু মাইনাস এন ওভার এম ডিভাইডেড বাই 1 প্লাস আর। আর দুইটাকে মাল্টিপ্লাই করো, দেন উই গেট আলফা স্কোয়ার আর ইজ ইকুয়াল টু এল ওভার এম। আলফার ভ্যালু হচ্ছে এটা, সো এখানে এটা বসাও, মাইনাস এন ওভার এম ডিভাইডেড বাই 1 প্লাস আর হোল স্কোয়ার আর ইজ ইকুয়াল টু এল বাই এম। সো এন স্কোয়ার বাই এম স্কোয়ার 1 প্লাস আর হোল স্কোয়ার ইন্টু আর ইকুয়ালস এল বাই এম। এম স্কোয়ার আর এম কেটে এখানে একটা এম লেখো। সো ফার্দার এখান থেকে আমি লিখতে পারি এন স্কোয়ার বাই এম এল ইজ ইকুয়াল টু 1 প্লাস আর হোল স্কোয়ার ডিভাইডেড বাই আর। ওকে, লাস্ট লাইনটা লেখার সময় মাথার উপর প্রেশার দিবা না। তুমি জানো অঙ্ক তোমার হয়ে গেছে, জাস্ট কোশ্চেনের লাইনটা উঠাই দিবা। ঠিক
আছে? আচ্ছা, এরপর 11 নাম্বারের ম্যাথগুলো আমরা আগে দেখে আসছি। 11-এর ডি করবো বলছিলাম, এরপর হচ্ছে 11-এর ডি। তো দাঁড়াও। সো 11D, 11D-তে কি বলছে দেখো। 11D-তে বলছে যে এই যে উপরেরটা, ইফ দ্য ইকুয়েশনস অফ, দেখো, ইফ দ্য ইকুয়েশনস এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইকুয়াল 0 and x square plus mx plus n equals 0 have a common root, then show that this will be the square root of bn minus cm divided by m minus b. Okay, সো আমাদেরকে বলছে যে আমাদের কাছে তোমার দুইটা কোয়াড্রেটিক ইকুয়েশন দিয়ে দিছে 11-এর ডি নাম্বারে। একটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইকুয়াল 0, আর আরেকটা হচ্ছে, এটা হচ্ছে ফার্স্ট ইকুয়েশন, অ্যান্ড আরেকটা ইকুয়েশন দিছে যেটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এম এক্স প্লাস এন ইকুয়াল 0। ওকে, এখন বলছে যদি এই দুইটার কমন রুট থাকে, ওকে, এই দুইটার যদি একটা কমন রুট থাকে, if these two quadratic equations have a common root, then the value of that common root will be square root of bn minus cm divided by m minus b. এটা প্রুফ করতে বলছে। সো এখানে আমাদের অ্যাজাম্পশনটা কেমন হবে, আমরা ধরে নিব যে এই দুইজনেরই কমন রুট হচ্ছে আলফা, দুইজনেরই কমন রুট হচ্ছে আলফা। সো দুইজনের কমন রুট যদি আলফা হয়, দেন প্রথম ইকুয়েশন থেকে আমরা লিখতে পারি যে আলফা যদি এটার একটা রুট হয়, তাহলে এখানে এক্সের জায়গায় আলফা বসানো যায়, কারণ এখানে আলফা বসাইলেই 0 আসবে। আবার সেকেন্ডটারও যদি আলফা একটা রুট হয়, তাহলে আমরা লিখতে পারি আলফা স্কোয়ার প্লাস এম এক্স, মানে এম আলফা প্লাস এন ইকুয়ালস 0। ওকে, আচ্ছা, এখন এটাকে তুমি দুইটা ইকুয়েশনের সাথে, মানে দুইটা ইকুয়েশন চিন্তা করো, যে এটা একটা ইকুয়েশন, এটা একটা ইকুয়েশন, যেখানে তোমার দুইটা করে ভ্যারিয়েবল আছে, একটা হচ্ছে আলফা স্কোয়ার আর একটা হচ্ছে আলফা। সো এরকম দুইটা ইকুয়েশন আমরা কিভাবে সলভ করতাম, তাদেরকে আমরা বজ্রগুণন পদ্ধতিতে করতাম বা ক্রস মাল্টিপ্লিকেশন। যে এখানে আলফা স্কোয়ার লিখতাম, এটাও আমি আগে দেখাইছি, যে এখানে আলফা আর এখানে 1, যখন আলফা স্কোয়ার তখন এই কলমটা বাদ বি ইন্টু এন মাইনাস সি ইন্টু এম, বিএন মাইনাস সিএম, এটুক গেল। দেন যখন আলফা নিব তখন এই কলমটা বাদ সি ইন্টু 1 মাইনাস 1 ইন্টু এন, সো সি মাইনাস এন। ঠিক আছে, এটা আসবে কত, সি মাইনাস এন। আর 1-এর নিচে কত আসবে, এই কলমটা বাদ 1 ইন্টু এম মাইনাস 1 ইন্টু বি, দ্যাট ইজ এম মাইনাস বি। আমাদের টার্গেট হচ্ছে এই আলফার ভ্যালুটা বের করা। আমরা এখান থেকে বুঝি যে উপরে এই কয়টা যেহেতু তোমার জিওমেট্রিক প্রোগ্রেশনে আছে বা গুণোত্তর ধারা হিসেবে আছে, আবার নিচেরগুলোও যেহেতু সব রেশিওগুলো সেম, সো উপরেরগুলো যদি জিওমেট্রিক প্রোগ্রেশন বা গুণোত্তর ধারাতে থাকে, গুণোত্তর ধারাটা কেমন, এখানে এই যে কমন রেশিও হচ্ছে 1/α করে সাধারণ অনুপাত, সো এগুলোও কি জিওমেট্রিক প্রোগ্রেশনে থাকবে। আর তিনটা নাম্বার যদি এরকম জিওমেট্রিক প্রোগ্রেশন বা গুণোত্তর ধারাতে থাকে, তখন আমরা জানি মাঝখানেরটার স্কোয়ার হচ্ছে সাইডের দুইটার মাল্টিপ্লিকেশন, রাইট। সো এখান থেকে আমরা বলতে পারি মাঝখানেরটার স্কোয়ার, ও আচ্ছা সরি, এখানে তো আমাদের এইভাবে আগাইলে আমাদের যে প্রুফটা দরকার সেইটা আসবে না, এটা দরকার নেই, এটা আননেসেসারি। দেখো, সো এখানে আমাদের টার্গেট হচ্ছে জাস্ট আলফার ভ্যালু বের করা। সো আমরা কি করতে পারি, এখানে আমাদের এই মাঝখানেরটা দরকার নেই, আমরা জাস্ট এই দুইটা নিয়ে কনসিডার করি, কারণ আমাদের প্রুফের ধাঁচটা ওরকম যে স্কোয়ার রুট থাকবে। সো আমরা এই রেশিওটা নিব আর বলবো যে এইটা তো এইটার সমান, তাহলে এখান থেকেই লেখা যায় আলফা ইজ ইকুয়াল টু রুট ওভার বিএন মাইনাস সিএম ডিভাইডেড বাই এম মাইনাস বি, প্রুফড। ওকে, কমন রুট থাকলে কি করতে হয়, আমি কিন্তু এটা প্রথম দিকে এক্সাম্পলের ম্যাথ করানোর সময় দেখাইছি, যাদের মনে নাই একটু আবার ওইটা দেখে আসো। ওকে, আচ্ছা, 11-এর ডি এর পর আমাদের এরপর করতে হবে 12-এর বি নাম্বার, 12B। আচ্ছা, তোমাদের আমি এটা দেখাইছিলাম যে একটা কোয়াড্রেটিক ইকুয়েশনের ম্যাক্সিমাম বা মিনিমাম ভ্যালু কীভাবে বের করতে হয়, বা একটা কোয়াড্রেটিকের জাস্ট কোয়াড্রেটিক ইকুয়েশন না, ধরো একটা জাস্ট পলিনোমিয়াল, সেটার ম্যাক্সিমাম বা মিনিমাম ভ্যালু, ধরো একটা পলিনোমিয়াল এরকম
মাইনাস এক্স স্কোয়ার, হ্যাঁ ডিফারেন্সিয়েশন দিয়েও করা যায়, অথবা তোমার এভাবেও করা যায়। দেখো যে ধরো এটা একটা পলিনোমিয়াল, তোমাকে জিজ্ঞেস করলো হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম ভ্যালু অফ ইট বা হোয়াট ইজ দ্য মিনিমাম ভ্যালু অফ ইট। সো তোমার এটাকে ফার্স্টে পারফেক্ট স্কোয়ার বানাইতে হবে। সো আমি এখান থেকে লিখতে পারি মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 4x মাইনাস 9, অ্যান্ড দেন আমি ভিতরে এটাকে লিখতে পারি এক্স মাইনাস 2 হোল স্কোয়ার প্লাস মাইনাস 4, সো প্লাস 4 মাইনাস 9। পারফেক্ট স্কোয়ার করাটাতে আই হোপ এখন আর প্রবলেম নাই কারো। সো এখান থেকে আমরা দেখতে পারতেছি যে এরকম আসে মাইনাস এক্স মাইনাস 2 হোল স্কোয়ার মাইনাস 5, মানে এটার গ্রাফটা হবে এই টাইপের, যেটা যদি একটা ওয়াই ইকুয়াল সামথিং এরকম হয় তখন আমরা জানি যে এটা দেখতে এই টাইপের হবে। এ হচ্ছে ওয়াই অ্যাক্সিস, এই হচ্ছে এক্স অ্যাক্সিস। সো এটা হচ্ছে একটা প্যারাবোলা, রাইট? ওয়াই প্লাস 5 ইজ ইকুয়াল টু মাইনাস এক্স প্লাস 2 হোল স্কোয়ার। মানে এটা তোমার যখন এক্সের ভ্যালু 2 তখন এটার ভ্যালু কত হয়, এক্সের ভ্যালু যখন 2 তখন এটার ভ্যালু 2 মাইনাস 2 0 মাইনাস 5 হয়ে যায় এখানে। আর দেন এটা খালি কি দুই সাইডে নিচে নামতে থাকে, ঠিক আছে? এই টাইপের গ্রাফ আঁকতে প্রবলেম হওয়ার কথা না। আর তোমার যদি ওইভাবে চিন্তা করতে নাও ইচ্ছা করে তাহলে তুমি এটাকে একটা প্যারাবোলা হিসেবে চিন্তা করতে পারো। যে তাহলে আমি এখান থেকে লিখতে পারি এক্স মাইনাস 2 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু মাইনাস 4 ইন্টু 1/4 ওয়াই প্লাস 5। দ্যাট মিনস আমার ভার্টেক্স হচ্ছে 2, মাইনাস 5 এখানে, আর যেহেতু এখানে মাইনাস সো এটা এই দিকে যাবে। হ্যাঁ, এটার মেইন অ্যাক্সিস হচ্ছে এটা। সো এখান থেকে আমরা বুঝতে পারতেছি যেহেতু এইটা একটা ডাউনওয়ার্ড প্যারাবোলা, তাই এটার মিনিমাম ভ্যালু পাওয়া পসিবল না, এটা একটা ম্যাক্সিমাম ভ্যালু থাকবে। আর সেই ম্যাক্সিমাম ভ্যালুটা কত? মাইনাস 5, রাইট? আর ধরো এরকম একটা তোমার, এখন এটা আমি তো ইয়া দিয়ে করলাম, মানে পারফেক্ট স্কোয়ার বানায় দেন আমি বুঝতে পারছি। অন্য আরেকটা অ্যাপ্রোচ হচ্ছে যে এইভাবে পারফেক্ট স্কোয়ার বানানোর পর গ্রাফ আঁকার দরকার নেই, তুমি বুঝো যে কোনো একটা পারফেক্ট স্কোয়ার বা একটা জিনিসকে স্কোয়ার করলে ভ্যালুটা অ্যাটলিস্ট 0 আসবে অথবা তার চেয়ে বড় হবে। ওকে, সো সেইটার সামনে যদি তুমি একটা মাইনাস দাও তার মানে 0 আসবে অথবা 0 থেকে ছোট নাম্বার আসবে। সো সবচেয়ে বড় হবে কখন, মানে এটার ভ্যালু কখন সবচেয়ে বড় হবে? যখন এই পুরাটা সবচেয়ে বড় হবে। আর এই পুরাটার সবচেয়ে বড় ভ্যালু হচ্ছে 0, কারণ এর ভ্যালুগুলো 0 অথবা 0 থেকে ছোট হয়। সো এই পুরা মাইনাস এক্স মাইনাস 2 হোল স্কোয়ার এটার হাইয়েস্ট ভ্যালু কত? 0। আর সেই 0-র সাথে মাইনাস 5 করলে কত হয়? মাইনাস 5। সো দিস ইজ দ্য ম্যাক্সিমাম ভ্যালু অফ দিস পলিনোমিয়াল। আর যাদের ধরো এখন এটা তো একটা কোয়াড্রেটিক দেখে আমরা বা একটা সেকেন্ড অর্ডার তোমার পলিনোমিয়াল দেখে আমরা ইজিলি করতে পারছি, বাট অন্য অর্ডারের হলে তো আমরা এভাবে পারতাম না, তখন আমাদের ডিফারেন্সিয়েশনে হেল্প নেওয়াটা কাজের। সো আমরা এটাকে ডিফারেন্সিয়েশন দিয়েও করতে পারি যে মাইনাস এক্স স্কোয়ার প্লাস 4x মাইনাস 9 এটার ম্যাক্সিমাম ভ্যালু কত। সো আমরা জানি ফর ম্যাক্সিমাম ভ্যালু অর ফর ম্যাক্সিমা ddx অফ দিস উইল বি 0। সো তখন আমি লিখতে পারি মাইনাস 2x প্লাস 4 ইকুয়ালস 0, সো x ইকুয়ালস 2। এক্সের ভ্যালু কত আসবে? এক্সের ভ্যালু আসবে 2। তার মানে এক্স যখন 2 তখন এই পলিনোমিয়ালটার ভ্যালু ম্যাক্সিমাম বা এই ফাংশনটার ভ্যালু ম্যাক্সিমাম। সো এই x2 হলে y এর ভ্যালু কত? এখানে বসাও মাইনাস 2 স্কোয়ার প্লাস 4 ইন্টু 2 মাইনাস 9, দ্যাট ইজ মাইনাস 5। সো তুমি যে কোনো একটা ওয়েতে করলেই এটা কারেক্ট। আর গ্রাফ আঁকাটা একটু প্র্যাকটিস করতে হবে, একটা কোয়াড্রেটিক ইকুয়েশনের গ্রাফ যাতে তুমি অ্যাটলিস্ট আঁকতে পারো। ওকে, আচ্ছা এবার আমরা চলে যাই পরের ম্যাথটাতে, 12-এর বি নাম্বার। এটাও কমন ম্যাথ, খুব বেশি আসে। তোমার বই যদি কেতাব স্যারের বই ছাড়া অন্য বইও হয় তুমি দেখবে এই ম্যাথগুলো আসে, জাস্ট নাম্বারগুলো হয়তো ম্যাচ করে। সো এই ম্যাথটা বি নাম্বার 12-এর বি বলছে যে পি প্লাস কিউ প্লাস আর ইকুয়াল 0, শো দ্যাট ইচ পেয়ার অফ দি ইকুয়েশনস এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস কিউ আর, দেন আরও দুইটা ইকুয়েশন দিয়ে বলছে যে প্রত্যেকটা পেয়ারে একটা করে কমন রুট থাকবে। সো এই ম্যাথটা একটু সিলি, মানে কীরকম, এখানে বলছে যে একটা গিভেন ইনফরমেশন দেওয়া পি প্লাস কিউ প্লাস আর ইকুয়াল 0, আমাদেরকে বলছে যে তিনটা কোয়াড্রেটিক ইকুয়েশন দিলাম, এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস কিউ আর ইকুয়াল 0, এটা হচ্ছে ইকুয়েশন নাম্বার 1। আরেকটা কোয়াড্রেটিক ইকুয়েশন দিলাম এক্স স্কোয়ার প্লাস কিউ এক্স প্লাস আর পি ইকুয়াল 0,
এটা ইকুয়েশন নাম্বার 2, আর আরেকটা কোয়াড্রেটিক ইকুয়েশন দিলাম 3, যেটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস আর এক্স প্লাস পি কিউ ইকুয়ালস 0। থার্ড ইকুয়েশন আমাদেরকে বলছে যদি এই লাইনটা ট্রু হয়, মানে পি প্লাস কিউ প্লাস আর যদি 0 সমান হয়, তাহলে প্রত্যেক পেয়ারে একটা করে কমন রুট থাকবে, মানে প্রত্যেক জোড়ায় জোড়ায় একটা করে কমন রুট পাওয়া। জোড়ায় জোড়ায় বলতে বোঝাইছে এই দুইটার একটা কমন রুট থাকবে, এই দুইটার আরেকটা কমন রুট থাকতে পারে, আবার এই দুইটারও একটা কমন রুট থাকবে। সো এটা কিভাবে প্রুফ করা যায়? এটা প্রুফ করার অনেকগুলো ওয়ে আছে। অনেকে যেটা করে যে ধরে নেয় এই দুইটার কমন রুট হচ্ছে আলফা, দেন এখান থেকে কিছু একটা ইকুয়েশন বের করে, আবার ধরে নেয় যে এই দুইটার কমন রুট হচ্ছে এরকম, অনেক লেংদি একটা প্রসেস হয়। সো এটা ইজিলি করার একটা ওয়ে আছে। সো আমরা এক কাজ করতে পারি, যে কোনো একটা ইকুয়েশন, আমরা প্রত্যেকটা ইকুয়েশনকে আমরা এক কাজ করি, এই ইনফরমেশনটাকে কাজে লাগাই। সো এখানে এই যে ইকুয়েশনটা দেখতেছো, মানে আমরা এখানে ওই কমন রুটের ম্যাথগুলো সচরাচর যেভাবে করি, ইউজুয়ালি যেভাবে করি, সেইভাবে অ্যাপ্রোচ না করে একটু ডিফারেন্টলি দেখব। আমরা 1 নাম্বার ইকুয়েশনকে দেখো এইভাবে লিখলাম, এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস কিউ আর ইকুয়াল 0। এখন পি প্লাস কিউ প্লাস আর হচ্ছে 0, আমরা এক কাজ করি, পিকে এভাবে লিখি, পি হচ্ছে তাহলে মাইনাস কিউ প্লাস আর। সো এখন এখানে লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস কিউ প্লাস আর ইন্টু এক্স প্লাস কিউ আর ইকুয়াল 0। এখান থেকে দেখো তো ইজিলি বোঝা যাচ্ছে যে এই কোয়াড্রেটিক ইকুয়েশনের একটা রুট কিউ আর একটা হচ্ছে আর, কারণ ওই যে এক্স স্কোয়ার মাইনাস সাম অফ রুটস ইন্টু এক্স প্লাস প্রোডাক্ট অফ রুটস, বা দুইটা মূলের যোগফল গুণ এক্স প্লাস দুইটা মূলের গুণফল। অথবা তুমি এখান থেকে ফার্দার কি করতে পারো, তুমি জানো যে এটাকে এরকম ফ্যাক্টরাইজ বা উৎপাদকে বিশ্লেষণ করা যায়, যেটা হচ্ছে এক্স মাইনাস কিউ এক্স মাইনাস আর। সো এখান থেকেই তুমি শিওর তার দুইটা রুট হচ্ছে কিউ অ্যান্ড আর, বা এখান থেকেও ডিরেক্টলি এক লাইনে লিখতে পারো এক্স সমান হচ্ছে কিউ বাই কিউ অ্যান্ড আর। এটা হচ্ছে ইকুয়েশন নাম্বার 1 থেকে। তাহলে তোমরা একটু এখান থেকে গেস করে বলো তো সেকেন্ড ইকুয়েশনের রুট কি কি হবে? সেকেন্ড ইকুয়েশন এইটার কি কি রুট পাবো এইভাবে ভাঙালে? পি অ্যান্ড আর দেখেই বলা যায়। আর থার্ড ইকুয়েশন থেকে কি কি রুট পাবো? বাট এটা কিন্তু পরীক্ষা আসলে করে দেখাবো, আমি জাস্ট এমনি টাইম বাঁচানোর জন্য এখানে এভাবে লিখলাম। আর থার্ড ইকুয়েশনের রুট কি কি আসবে মুখে মুখে বলা যায় না, পি প্লাস কিউ প্লাস আর হচ্ছে 0, তাহলে পি সমান হচ্ছে মাইনাস কিউ প্লাস আর, ঠিক আছে? পরেরটাতে কিউ সমান মাইনাস পি প্লাস আর, আবার পরেরটাতে আর সমান মাইনাস পি প্লাস কিউ, ঠিক আছে? এরকম। সো থার্ডটা থেকে এক্সের রুট কী কী আসবে বলো? পি অ্যান্ড কিউ। সো এখান থেকে এটা এভিডেন্ট বা একদম আমি ক্লিয়ারলি দেখতে পাচ্ছি যে প্রত্যেক দুইটা ইকুয়েশনের মধ্যে একটা করে কমন রুট আছে, যেটা চোখে দেখেই বোঝা যায় যে এটার সাথে এটার কমন আছে পি, এটার সাথে এটার কমন আছে কিউ, এটার সাথে এইটার কমন আছে আর। সো এটাই প্রুফ, মানে প্রুফটাতে এটাই বলতে হবে যে আমাদের প্রত্যেক দুইটা পেয়ারে, মানে যেমন 1 আর 2 এর কমন রুট এটা, 2 আর 3 এর কমন রুট এটা, আর 3 আর 2তে কমন রুট এটা। সো এখান থেকে এভিডেন্ট যে পি প্লাস কিউ প্লাস আর ইকুয়াল 0 হলে প্রত্যেক পেয়ারে একটা করে কমন রুট থাকবে। এই ম্যাথটা এইভাবেই সবচেয়ে তাড়াতাড়ি করা যায়। আচ্ছা, এর পরের ম্যাথটায় আমরা যাই। 12 এর বি এর পর হচ্ছে 12 এর সি। আচ্ছা, 12 এর সিতে কি বলছে দেখো, ইফ দ্য ইকুয়েশনস অফ এক্স স্কোয়ার প্লাস এল এক্স, ইফ দ্য ইকুয়েশনস এক্স স্কোয়ার প্লাস এল এক্স প্লাস এম ইকুয়াল 0 অ্যান্ড এক্স স্কোয়ার প্লাস এম এক্স প্লাস এল equals 0, m not equals l, have a common root, then find the roots of the equation this. Okay, so আমাদেরকে বলছে যে এই 12 এর সি নাম্বারে বলছে একটা কোয়াড্রেটিক ইকুয়েশন হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এল এক্স প্লাস এম ইকুয়ালস 0। এটা একটা কোয়াড্রেটিক ইকুয়েশন। আর একটা কোয়াড্রেটিক ইকুয়েশন বলে দিছে যে এক্স স্কোয়ার প্লাস এম এক্স প্লাস এল ইকুয়ালস 0। বলে দিছে যে এম আর এল নট ইকুয়াল।
এটা বলে দেওয়া উচিত, কারণ কেউ যদি মনে করে এম আর এল সমান, তাহলে কি হবে, এই দুইটা ইকুয়েশন আলটিমেটলি একই ইকুয়েশন হয়ে যাবে, যেটা ট্রু না। তাহলে মানে দুইটা ইকুয়েশন আর আলাদা কিছু তো থাকলো না, ঠিক আছে। সো এটা বোঝাই যায় যে এম আর এল ডেফিনেটলি ডিফারেন্ট। আচ্ছা, তোমরা একটু আরেকবার কানেক্ট হও। সো এখন আমাদেরকে বলছে যে এই দুইটা ইকুয়েশনে যদি একটা কমন রুট থাকে, মানে এই দুইটার একটা কমন রুট আছে, আমাদেরকে বলে দিচ্ছে যে তাদের মধ্যে একটা সাধারণ মূল আছে। সো আমাদেরকে প্রুফ করতে হবে যে, আমাদেরকে বের করতে বলছে যে যদি তাদের মধ্যে একটা কমন রুট থেকে থাকে, তাহলে 2x স্কোয়ার প্লাস পি প্লাস কিউ মাইনাস 2 ইন্টু এক্স ইকুয়ালস পি প্লাস কিউ মাইনাস, আচ্ছা সরি, এটা পরের কোশ্চেনটা, আমার একটু ভুল হয়েছে তুলতে। সো এখানে বলছে যদি এই দুইজনে একটা কমন রুট থাকে, তাহলে 2x স্কোয়ার প্লাস এল প্লাস এম ইন্টু এক্স ইকুয়ালস এল প্লাস এম হোল স্কোয়ার, এই কোয়াড্রেটিক ইকুয়েশনের রুটগুলো কী কী হবে। আমাদেরকে বলছে এই দুইটার একটা কমন রুট আছে, এটা শিওর, তাহলে এইটার রুট বের করো। এখন এই দুজনের যদি একটা কমন রুট থাকে, আমরা অ্যাজিউম করলাম তাদের কমন রুটটা হচ্ছে আলফা, দেন উই ক্যান রাইট আলফা স্কোয়ার, মানে প্রথমটাতে আলফা বসাই দিতে পারি, আলফা স্কোয়ার প্লাস এল আলফা প্লাস এম ইকুয়ালস 0, অ্যান্ড পরেরটাতে বসালে আসবে আলফা স্কোয়ার প্লাস এম আলফা প্লাস এল ইকুয়ালস 0। যেহেতু তাদের একটা কমন রুট আছেই, তাহলে এটাকে আমরা লিখতে পারি আলফা স্কোয়ার ডিভাইডেড বাই আলফা ডিভাইডেড বাই 1 ডিভাইডেড বাই, অ্যান্ড দেন আমাদের কী করতে হবে, যখন আলফা স্কোয়ার নিব তখন এল ইন্টু এল, দ্যাট ইজ এল স্কোয়ার মাইনাস এম ইন্টু এম, দ্যাট ইজ এম স্কোয়ার। দেন যখন আলফা নিব এই কলামটা বাদ, এম ইন্টু 1 মাইনাস 1 ইন্টু এল, দেন 1 ডিভাইডেড বাই, মানে এই কলামটা বাদ দিলে এম ইন্টু 1 মাইনাস 1 ইন্টু এল। ওকে, এটা আমরা লিখতে পারি। সো যেহেতু এটা একটা তোমার জিওমেট্রিক প্রোগ্রেশনে আছে, সো এখান থেকে আমরা কি লিখতে পারি, তুমি একবারে লিখতে পারো যে এইটার মাঝখানেরটার স্কোয়ার, এটা আমরা একদম প্রথম দিকে পড়ে আসছি যে মাঝখানেরটার স্কোয়ার হচ্ছে বাকি দুইজনের প্রোডাক্ট। এইভাবেও চিন্তা করতে পারো একবারে ডিরেক্টলি জিওমেট্রিক প্রোগ্রেশন বা গুণোত্তর ধারার আইডিয়া দিয়ে, অথবা তুমি আলাদা আলাদা করে ভেঙে করতে পারো যে আলফা বাই এম মাইনাস এল সমান হচ্ছে 1 বাই এম মাইনাস এল, এটা কাটা, সো আলফা সমান 1, আর এখান থেকে আসে আলফা স্কোয়ার ইজ ইকুয়াল টু এল স্কোয়ার মাইনাস এম স্কোয়ার ডিভাইডেড বাই এম মাইনাস এল। ওকে, বা দেখো এটা আমি যদি এই দুইটাকে নেই, তাহলে আলফা স্কোয়ার ডিভাইডেড বাই এল স্কোয়ার মাইনাস এম স্কোয়ার ইজ ইকুয়াল টু আলফা ডিভাইডেড বাই এম মাইনাস এল। সো এখানে উপরে একটা করে আলফা কেটে দাও, আর নিচে এল স্কোয়ার মাইনাস এম স্কোয়ার মানে হচ্ছে এল মাইনাস এম, এম মাইনাস এল, সরি এম প্লাস এল, আর এখানে 1 বাই এম মাইনাস এল। সো এম মাইনাস এল দিয়ে আমি যদি কেটে দিই, তাহলে এখানে একটা মাইনাস 1, সো আলফা সমান মাইনাস এম মাইনাস এল। সো আলফা সমান 1, আবার আলফা সমান মাইনাস এম মাইনাস এল, তার মানে মাইনাস এম মাইনাস এল ইকুয়ালস 1। সো এখান থেকে আমরা দেখতে পারি 1 প্লাস এম প্লাস এল ইকুয়ালস 0। এইভাবেও তুমি আসতে পারো, অর এখান থেকে ডিরেক্টলি করতে পারো যে এম মাইনাস এল কাটা, আর এখানে এম মাইনাস এল থাকলো, এল স্কোয়ার মাইনাস এম স্কোয়ার হচ্ছে এল মাইনাস এম আর এম প্লাস এল। সো এম মাইনাস এল দিয়ে এল মাইনাস এমকে কাটলে একটা মাইনাস 1, সো 1 ইজ ইকুয়াল টু মাইনাস এম মাইনাস এল, বা 1 প্লাস এম প্লাস এল ইকুয়ালস 0। দুইভাবেই একই জিনিস আসবে, যে কোনো একটা তুমি ইউজ করবা। এখন এখান থেকে তাহলে আমি শিওর যে 1 প্লাস এম প্লাস এল দ্যাট ইজ 0। সো এল প্লাস এম সমান কত, মাইনাস 1। সো এখানে ভ্যালু বসাও, 2x স্কোয়ার প্লাস মাইনাস 1 ইন্টু এক্স ইজ ইকুয়াল টু মাইনাস 1 স্কোয়ার, দ্যাট ইজ 2x স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 1 ইকুয়াল 0। এখন এইটার দুইটা রুট তুমি ক্যালকুলেটারেই বের করতে পারো। এটার দুইটা রুট কী কী আসে দেখো। সো এখানে আমাদের ইকুয়েশন মোট, দেন পলিনোমিয়াল, দেন হচ্ছে ডিগ্রি হচ্ছে 2, এখানে লিখবা 2 মাইনাস 1 আর হচ্ছে মাইনাস 1।
সো দুইটা রুট হচ্ছে 1 আর -1/2। সো এটার দুইটা রুট 1 আর -1/2, এইটুকুই আনসার। ওকে, আচ্ছা দেন 12। এটা কি কারো বুঝতে প্রবলেম আছে কোনো ধরনের? কোথাও বুঝো না এমন কেউ আসো? আচ্ছা, এরপরে আমাদের 12-এর সি এর পর আমরা দেখব 12-এর সি এর পর 12-এর ডি নাম্বার একদম সেম। আর 12-এর ডি নাম্বার বইয়েতে আসছিল 2002 এর দিকে, ঠিক আছে? একই রকম, একই ম্যাথ, জাস্ট একটু স্লাইটলি চেঞ্জ করছে, বাট পুরোটা সেম। সো সবাই 12-এর ডি নাম্বারটা নিজেরা করবে, একদম একই ম্যাথ। আর এই যে তোমার বইয়ে ইএ লেখা যেগুলা, ইএ মানে হচ্ছে ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন, ঠিক আছে? বাংলায় লেখা থাকে প্রভপ, প্রকৌশল ভর্তি পরীক্ষা। আগে হচ্ছে সব এক্সামগুলো একসাথে হইতো, বুয়েট, কুয়েট, চুয়েট সব একসাথে হইতো, ওইটাকে বলতো বিআইটি। সো যারা প্রথম দিকে থাকতো তারা বুয়েট, এরপর হচ্ছে কুয়েট, এরপর হচ্ছে চুয়েট, এরপর রুয়েট, এভাবে একটা তোমার মেরিট দিত আর কি। বাট এরপর এটা ডিফারেন্ট হয়ে গেছে, অ্যান্ড এখন এটাই ভালো, মানে আলাদা আলাদা পরীক্ষা হওয়া এটাই ভালো, স্ট্যান্ডার্ড মেনটেন করা যায়। আচ্ছা, সো 12-এর ই নাম্বারটা দেখো, ই নাম্বারে কি বলছে? 12-এর ডি এর আমরা দেখবো না, 12-এর ই নাম্বার। সো ই নাম্বারের কোশ্চেনটা এখানে দেখো, if the equations ax square plus 2cx plus b equals 0 and ax square plus 2bx plus c equals 0 have a common root, একটা কমন রুট যদি থাকে, ফাইন্ড দ্য ভ্যালু অফ a plus 4b plus 4c। এটাও ঠিক সেম। এটা কি আমার করে দেওয়া লাগবে, বা কারো কি মনে হচ্ছে যে এটা পারবা না? আচ্ছা, এটা করে দিই, কারণ এখানে নিচে আর একটা কোশ্চেন আছে, আমি এটা একবার করেই দিই। আমাদেরকে বললো যে একটা তোমার কোয়াড্রেটিক ইকুয়েশনে দুইটা কোয়াড্রেটিক ইকুয়েশন, একটা হচ্ছে এ এক্স স্কোয়ার প্লাস 2cx প্লাস বি ইকুয়াল 0, আর আরেকটা কোয়াড্রেটিক ইকুয়েশন হচ্ছে এ এক্স স্কোয়ার প্লাস 2bx প্লাস সি ইকুয়াল 0। বললো তাদের যদি কমন রুট থাকে, দেন ফাইন্ড দ্য ভ্যালু অফ a প্লাস 4b প্লাস 4c। আচ্ছা, সো এইখানে যদি দুইটার মধ্যে কমন রুট থাকে, কমন রুট থাকা মানে হচ্ছে দুইটাই ধরো আলফা, দুইটাতেই আলফা হচ্ছে একটা রুট। তাহলে আমরা প্রথমটাকে লিখতে পারবো আলফা এ আলফা স্কোয়ার প্লাস 2c আলফা প্লাস বি ইকুয়াল 0। অন্যটাকে লিখতে পারবো এ আলফা স্কোয়ার প্লাস 2b আলফা প্লাস সি ইকুয়াল 0। ওকে, এখন এই দুইটাকে আমাদের জানি যে এই দুইটার পর এরকমভাবে লিখতে হয়, আলফা স্কোয়ার দেন আলফা আর হচ্ছে 1। আলফা স্কোয়ারের নিচে থাকে 2c স্কোয়ার মাইনাস 2b স্কোয়ার, আলফার নিচে থাকবে ab মাইনাস এসি, আর এটার নিচে থাকবে, কনস্ট্যান্টটার নিচে থাকবে 2ab মাইনাস 2ca। এখান থেকে আমি একবারে লিখবো যে যেহেতু উপরেরটা জিওমেট্রিক প্রোগ্রেশন, সো এইটার স্কোয়ার ইজ ইকুয়াল টু এই দুইটার প্রোডাক্ট। সো এ বি মাইনাস এসি এর স্কোয়ার মানে হচ্ছে এ স্কোয়ার ইন্টু বি মাইনাস সি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এই দুইটার প্রোডাক্ট, দ্যাট ইজ 2 2 জার 4। এখান থেকে একটা এ কমন নেওয়া যায়, বি মাইনাস সি, আর একটা হচ্ছে সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ওকে, মাল্টিপ্লাই করলাম। সো বি মাইনাস সি হোল স্কোয়ার আর এখানে বি মাইনাস সি একটা কেটে দাও। আমি এত কনফিডেন্টলি কীভাবে কাটলাম? যদি বি মাইনাস সি 0 হইতো, এটা যদি 0 হইতো, কথা হচ্ছে এটা 0 হইতে পারবে না, হইলে সমস্যা হবে কি, বি আর সি সমান হবে, তখন এই দুইটা ইকুয়েশন একই ইকুয়েশন হয়ে যাবে। সো তখন এই কোশ্চেনটা যে তোমার যে লজিক্যাল স্ট্যান্ডের উপর দাঁড়ানো সেটা আর কাজ করবে না, যে দুইটা আলাদা ইকুয়েশনই তো দেওয়া নাই, দুইটা তো একই দিয়ে দিচ্ছে। ওকে, সো আমি এটা কনফিডেন্টলি কাটতে পারি, বি মাইনাস সি কাটলাম। এ আর এ স্কোয়ার কাটতে পারি, এও 0 হবে না, কারণ এ 0 হলে এইগুলো কোয়াড্রেটিক ইকুয়েশনই থাকবে না, তখন এক্স স্কোয়ারে কোনো টার্মই থাকবে না। আচ্ছা, দেন সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হচ্ছে সি মাইনাস বি আর সি প্লাস বি। আমি এটা এখানে কাটতেছি, বি মাইনাস সি দিয়ে সি মাইনাস বিকে ক্যান্সেল করলে একটা -1 থাকে। সো এখান থেকে আমাদের অ্যান্সার আসতেছে এ ইজ ইকুয়াল টু 4 ইন্টু -1 ইন্টু বি প্লাস সি। সো আমি এখান থেকে লিখতে পারি এ প্লাস 4b প্লাস 4c ইকুয়াল 0। সো অ্যান্সার হচ্ছে 0। আচ্ছা, একটা আর অনেকের চিন্তা আসতে পারে যে আমি একটা জিনিস বলি যে কোথায় কীরকম পরীক্ষা হয়, ঠিক আছে? এটা হয়তো কখনো বলি নাই।
তোমার যারা ঢাকা ভার্সিটিতে পরীক্ষা দেয়, ঢাকা ভার্সিটিতে হচ্ছে 120টা এমসিকিউ আসে। ওকে, 120টা এমসিকিউ, তোমার টাইম হচ্ছে 1.5 ঘন্টার মতো, আমার ঠিক মনে নেই। এখানে ক্যালকুলেটর ছাড়া, এটা হচ্ছে সবচেয়ে বড় ঝামেলা যে এখানে ক্যালকুলেটর ইউজ করা যায়। তারপর এটার পাশাপাশি এরপর হচ্ছে তোমার বুয়েটে হচ্ছে 60টা রিটেন কোশ্চেন থাকে, 60টা 10 মার্কের কোশ্চেন থাকে, টোটাল 600 মার্ক, আর টাইম হচ্ছে 3 আওয়ার্স। দেন কুয়েটে হচ্ছে জাস্ট এমসিকিউ, বাট কুয়েটের কোশ্চেন অনেক স্ট্যান্ডার্ড। কুয়েটের কোশ্চেনগুলোতে 5টা অপশন থাকে। ওকে, আর ওরা ক্যালকুলেটর অ্যালাউ করে, আর ওদের কোশ্চেনগুলো খুব টেকনিক্যাল হয়, মানে করে মজা পাওয়া যায় এই টাইপের। আর চুয়েট হচ্ছে রিটেন পরীক্ষা নেয়, চুয়েটে তোমার কয়েকটা রিটেন কোশ্চেন দেয়, আবার মাঝে মাঝে কখনো এমসিকিউ দেয়, ওদের অ্যাকচুয়ালি ঠিক নেই, এটা বছর টু বছর চেঞ্জ হয়। আর রুয়েটেও রিটেন পরীক্ষা নেয়, আবার অনেক সময় দেখা যায় এমসিকিউও নেয়, মানে মিক্স করে ওরা, কয়েকটা রিটেন দেয়, ধরো 10টা রিটেন আর হচ্ছে 60টা এমসিকিউ, এই টাইপের কোশ্চেন দেয়। আর সাস্টের কোশ্চেন হচ্ছে সবচেয়ে ভালো, মানে বাংলাদেশে যদি জিজ্ঞেস করা হয় সবচেয়ে ভালো স্ট্যান্ডার্ড কোশ্চেন কারা করে, সাস্ট। বাট রিটেন হিসেবে হ্যাঁ বুয়েটের কোশ্চেন সবচেয়ে ভালো, বাট এমসিকিউর মধ্যে যদি বলি তাহলে সাস্টের কোশ্চেন হচ্ছে সবচেয়ে টাফ, সবচেয়ে ভার্সাটাইল, মানে ওই রকম কোশ্চেন খুব কম দেখা যায় যে কোনো এক্সামে। বিশেষ করে ওদের ম্যাথটা খুব টাফ করে, আর ওরা ক্যালকুলেটর অ্যালাউ করে। ওদের ম্যাথটা তোমার দেখা যায় মানে সলভ করা অনেক ম্যাক্সিমাম কোনো স্টুডেন্টই মানে ফুল মার্কস পায় না। যেমন আমার মার্কস আসছিল হচ্ছে সাস্টে, আমার 4 মার্ক কাটা গেছিলো, টোটাল মার্ক থেকে 4 মার্ক কাটা গেছিলো। আমার হচ্ছে ইংলিশ ভুল গেছিলো, আর কেমিস্ট্রিতে একটা ভুল গেছিলো, আর হচ্ছে আর কি জানি একটা ভুল গেছিলো, আমার ঠিক মনে নেই। আমার টোটাল মার্কস থেকে 4 মার্ক কাটা গেছিলো সাস্টে। সো এই হচ্ছে তোমার অ্যাডমিশনের ইয়াগুলো, মানে এক একটা জায়গায় এক এক ধরনের পরীক্ষা দেয়। সো ভালো হয় তোমার যদি রিটেন এমসিকিউ 2 ধরনের এবিলিটি থাকে, তাহলে তুমি সব জায়গায় ভালো করবে। আর এমআইএসটিতেও হচ্ছে রিটেন নেয়, এমআইএসটিতে তোমার 30টা কোশ্চেন, 30টা নাকি 20টা আমার ঠিক মনে নেই, 20টার মতো, সরি 21টা রিটেন কোশ্চেন দেয় বুয়েটের মতোই, বাট ওরা টাইম বেশি দেয়। ওদের কোশ্চেনও বুয়েটের কোশ্চেনের মতোই অনেকটা, বাট ওরা টাইম বেশি দেয়, ওরা 3 আওয়ার্স টাইম দেয়। মানে বুয়েটে হচ্ছে এই 60টা কোশ্চেনে তোমার 3 আওয়ার্স দেয়, আর এমআইএসটিতে হচ্ছে তোমার 21টা কোশ্চেনে 3 আওয়ার্স দেয়। আর এমআইএসটিতে ইংলিশ থাকে, যেটা আবার খুবই সহজ, এসব ইংলিশ মানে ক্লাস 7-8-এর বাচ্চারাও পারে, বাট বুয়েটে ইংলিশ বা বাংলা এগুলো কিছু দেয় না, জাস্ট ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ। আচ্ছা, সো আমরা এখানে ব্যাক করি। এখানে একটা কোশ্চেন ছিল এক্সট্রা 12-এর নাম্বার। বুয়েটে তো মার্কস দেয় না, বাট আমি বুয়েটে তোমার 60টা কোশ্চেনের মধ্যে 58টা অ্যান্সার করছিলাম। বাকি 2টা আমার টাইম ছিল, মানে আমি 5 মিনিট রিভাইজও দিছি, বাট বাকি 2টা কোশ্চেন মানে আমার কোনো আইডিয়া ছিল না কীভাবে করে। কেমিস্ট্রিতে একটা ছিল, এনভায়রনমেন্টাল কেমিস্ট্রি থেকে একটা কোশ্চেন ছিল, যেটা ম্যাক্সিমাম স্টুডেন্টই পারে নাই, খালি যে ফার্স্ট হয়েছে ও পারছে। আর ফিজিক্সে একটা কোশ্চেন পারি নাই, ফিজিক্সের জিওমেট্রিক অপটিক্স থেকে একটা কোশ্চেন ছিল, যেটা ট্রাই করছি, বাট ওইটা মানে মনে হইতেছিল এটা করতে গেলে অনেক টাইম যাবে। ওই 2টা কোশ্চেন আমি ছাড়ছিলাম পুরোপুরি, আর বাকি সব কোশ্চেনে আমি ফুল অ্যান্সার করছি। তোমার ম্যাথে আমার সবগুলোই হয়েছে, ফিজিক্সে আমার একটা কোশ্চেন পুরো ভুল গেছে, খুব সহজ একটা কোশ্চেন, ওইটা মানে পরীক্ষার হল দিয়ে বের হওয়ার পর না, পরীক্ষা দেওয়ার 3 দিন পরে হঠাৎ একদিন রাস্তায় চলার সময় মনে পড়ছে আমি তো এটা ভুল করছি আর কি। ওইখানে মানে কীরকম সিলি মিস্টেক করছি দেখো, আমি বলছি যে 2টা মাইনাস চার্জ নাকি একজন আরেকজনকে অ্যাট্রাক্ট করে, মানে পরীক্ষার হলে মানে এক একটা ম্যাথে 3 মিনিট থাকে তো। সো আমি এরকম একটা ভুল চিন্তা করে ওই ম্যাথটা করছিলাম, সো আমার ওইখানে প্লাসের জায়গায় মাইনাস দিয়ে আসছিলাম আর কি, এরকম একটা মিস্টেক হয়েছিল। আর আরেকটা ম্যাথের অর্ধেক ভুল গেছে ওই ম্যাথটাতেও আমি, মানে ওইটা ভুল গেছে ঠিক না, ওইটা হচ্ছে অ্যান্সার ঠিক আসছে, বাট প্রসেসটা ভুল, মানে আমি নিজেও খাতা দেখলে ওইটা কাটতাম, আমি পরীক্ষার হলে ভুল চিন্তা করছি আর কি। এছাড়া আমার সবই হয়েছে, মানে আমার এরপর তো সলভশিট বের হয়, সো ওই সলভশিট আমরাই লিখি, সো ওইগুলো সবই হয়েছে। বাট দেখা যায় যে কম্পিটিশনটা অনেক হাই, আমার 2টা ব্ল্যাঙ্ক কোশ্চেন, একটা ভুল, আর হচ্ছে আরেকটা হাফ ভুল, এতে আমার পজিশন 7 পিছিয়ে গেছে আর কি ফার্স্ট পজিশন থেকে। সো অনেক কম্পিটিশন থাকে প্রথম দিকে, বাট মোটামুটি 60টার মধ্যে যদি 35টার মতো কেউ পারে, মানে সে যদি 600-তে অ্যাটলিস্ট 35টা অ্যান্সার করে বের হয়, তাহলেই চান্স হয়ে যায়, মানে টোটাল 1000-এর মধ্যে কোনো একটা সিট হয়ে যাবেই। আর যদি ধরো 450-র উপরে পায়, তাহলে ট্রিপল সিএসসি পেয়ে যাবে।
আচ্ছা, সো এইখানে আমরা তাহলে দেখি যে 12-এর ই নাম্বারে পরের কোশ্চেনটাই কী ছিল। আচ্ছা, ওইটা 12-এর ই এর পরের কোশ্চেন, এটা হচ্ছে 13 নাম্বার কোশ্চেন। সো 13 নাম্বার কোশ্চেনে কী বলছে দেখো, এক্স মাইনাস টু বি ইজ আ ফ্যাক্ট, শো দ্যাট এক্স মাইনাস টু বি ইজ আ ফ্যাক্টর অফ, এটা তোমরা পারবা, বলো তো এটা কীভাবে করতে হয়, আগে করছো এরকম না, বলছে যে এটার একটা ফ্যাক্টর, এটা দেখাও, মানে এটার ফ্যাক্ট দেখবা যে জিরো আসে কিনা। হ্যাঁ হ্যাঁ, বলছে যে এইটা কি ওর একটা উৎপাদক কিনা। সো রিমাইন্ডার থিওরেম অথবা ভাগশেষ রিমাইন্ডার থিওরেম না, এটা হচ্ছে তোমার ফ্যাক্টর থিওরেম বা উৎপাদক উপপাদ্য ইউজ করতে হয়। মানে এটা যদি একটা পলিনোমিয়াল হয় পি অফ এক্স, তাহলে পি অফ টু বি কত, যদি এটা জিরো আসে তাহলে এক্স মাইনাস টু বি হচ্ছে ওর একটা উৎপাদক। সো 2 ইন্টু টু বি হোল কিউব মাইনাস টু বি ইন্টু টু বি হোল স্কোয়ার মাইনাস টু বি স্কোয়ার ইন্টু টু বি মাইনাস 4b কিউব। ওকে, এটা আচ্ছা 13 নাম্বারের পর এরপর হচ্ছে 14-এরগুলো। 14-এরগুলো সহজ, আর এই ম্যাথগুলো একটু রেয়ার, মানে এগুলো সাধারণত দেখা যায় অত বেশি আসে না, এগুলো হচ্ছে কিউব রিলেটেড কোশ্চেন। সো 14-এর এতে কি বলছে দেখো, 14-এর এতে আমাদেরকে বলছে যে একটা ইকুয়েশন দেওয়া 2x কিউব মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 22x মাইনাস 24 ইকুয়ালস 0। ওকে, সো আমাদের এখানে বলছে যে দুইটা রুটের দুইটা রুট, যদি এই কিউবিক ইকুয়েশনে কয়টা রুট থাকবে আমরা জানি, 3টা। সো বলছে দুইটা রুটের রেশিও হচ্ছে 3:4। তাহলে বলছে যে তাহলে এইটার 3টা রুট কত কত। সো আমরা কি আলফা বিটা গামা ধরবো না, যেহেতু বলছে দুইটার রেশিও হচ্ছে 3:4, তাহলে একটা ধরি 3 আলফা, আরেকটা ধরি 4 আলফা, আরেকটা ধরি বিটা, মানে আমাদের যাতে ভ্যারিয়েবল কম ইউজ হয়, তাহলে আমাদের ম্যাথটা ইজিলি করা যাবে। সো আমরা 3টা রুট ধরলাম, 3 আলফা 4 আলফা আর হচ্ছে বিটা। এখন এই 3টা যদি রুট হয় তাহলে আমরা এখান থেকে দেখো রুটের সাথে কোএফিসিয়েন্টের যে বা মূলের সাথে সহগের যে সম্পর্কগুলো ছিল সেগুলো অ্যাপ্লাই করতে পারি। 3টা রুটের সামেশন কত হবে, 3 আলফা প্লাস 4 আলফা প্লাস বিটা, এটা সমান কত লিখতে পারি বলো, প্লাস 1/2। দেন দুইটার প্রোডাক্ট, একটা হচ্ছে 3 আলফা ইন্টু 4 আলফা, আরেকটা হচ্ছে 4 আলফা ইন্টু বিটা, প্লাস আরেকটা হচ্ছে 3 আলফা ইন্টু বিটা। দুইটার প্রোডাক্ট কত হবে, দুইটার প্রোডাক্ট হচ্ছে -11। ঠিক আছে, এটাকে একটু আমি তোমার করে লিখি যে 12 আলফা স্কোয়ার প্লাস 7 আলফা বিটা ইজ ইকুয়াল টু -11। এটা 1, এটা 2। এই ম্যাথগুলো একটু করতে বিরক্তি লাগে, মানে অনেকগুলো ইকুয়েশন থাকে তো, সো সলভ করতে গেলে ভুল হয়ে যায় অনেক সময়। আচ্ছা, 3টার প্রোডাক্ট 3 আলফা ইন্টু 4 আলফা ইন্টু বিটা, এটা আসবে কত, এটা আসবে হচ্ছে 24/2, দ্যাট ইজ 12। সো 12 আলফা স্কোয়ার বিটা ইজ ইকুয়াল টু আসবে 12। সো আমি লিখতে পারি আলফা স্কোয়ার বিটা ইজ ইকুয়াল টু 1। 3টা ইকুয়েশন আসছে, এই 3টা আমাদের কাজে খাটাইতে হবে, যেখানে আমরা পারবো ইউজ করব। এটা আর এটা আমাদের টার্গেট হচ্ছে আলফা আর বিটার ভ্যালু বের করা। সো দুইটা ভ্যালু বের করার জন্য আমাদের অ্যাকচুয়ালি, আচ্ছা 3 আলফা প্লাস 4 আলফাকে একসাথে 7 আলফা লিখে দেবো। দুইটা ইকুয়েশন হলেই এনাফ, বাকিগুলো দরকার হয় না। সো আমরা 3টা থেকে যে কোনো দুইটা ইউজ করে এটা বের করতে পারবো। সো কিভাবে করতে পারি, এখানে এক কাজ করি, আমরা প্রথমটা থেকে বিটার ভ্যালু বের করে আমরা থার্ডটাতে বসাই। সেকেন্ডটা অনেক টাফ মনে হচ্ছে আমার কাছে, সো আমি এক কাজ করি, প্রথমটা থেকে বিটার ভ্যালু বের করে থার্ডটায় বসাই। সো বিটা ইকুয়ালস আসবে কত, হাফ মাইনাস 7 আলফা ইকুয়ালস 1। এটা তো মনে হয় ঝামেলা আছে, হয়তো কিউব চলে আসবে, দেখি কি হয়। আলফা স্কোয়ার বাই 2 মাইনাস 7 আলফা কিউব ইকুয়ালস 1। না, এভাবে করে অ্যাকচুয়ালি করতে পারবো না, মানে এখানে ঝামেলা হচ্ছে, আবারও কিউবিক ইকুয়েশন আসতেছে। আমরা তো
কিউবের সলভই করতেছি, সো এইভাবে দরকার নেই। একটু চিন্তা করি যে অল্টারনেট কোন ওয়েতে এটা করা যেতে পারে। আচ্ছা, আমরা যদি প্রথমটা থেকে বিটার ভ্যালু সেকেন্ডটায় বসাই তাহলে আমাদের একটা কোয়াড্রেটিক ইকুয়েশন আসবে, যেটা আমাদের অনেক হেল্প করতে পারে। ওকে, সো আমরা এখানে প্রথমটা থেকে বিটার ভ্যালু আসতেছে 1/2 - 7 আলফা, এটাকে আমরা সেকেন্ডটায় বসাই। সো সেকেন্ডটায় বসাইলে 12 আলফা স্কোয়ার প্লাস 7 আলফা 1/2 - 7 আলফা ইকুয়ালস -11. সো 12 আলফা স্কোয়ার প্লাস 7/2 আলফা -49 আলফা স্কোয়ার ইকুয়ালস -11. সো এটা এখন একটা কোয়াড্রেটিক ইকুয়েশন যেটাকে তুমি একবারে সলভ করতে পারো। সেটা হচ্ছে -37 আলফা স্কোয়ার প্লাস 7/2 আলফা প্লাস 11 ইকুয়ালস 0. সো আমি যদি এটাকে ক্যালকুলেটারে সলভ করি, -37 দেন হচ্ছে 7/2 আর হচ্ছে 11, দেখি ভ্যালু কত আসে। একটা আসে 22/37 আর একটা আসে হচ্ছে -1/2. 22/37 আর একটা আসে হচ্ছে -1/2. সো আলফা যদি 22/37 হয় তখন বিটা কত? 1/2 - 7 আলফা, দ্যাট ইজ, এখান থেকে আমি লিখতে পারি 1/2 - 7 আলফা, আলফা হচ্ছে 22/37. একটু দাঁড়াও, এখানে আলফা স্কোয়ার বিটার ভ্যালু বসাইলাম, বিটার ভ্যালু বসানোর পর ওকে, সো আলফার দুইটা ভ্যালু আসছে, একটা আসছে হচ্ছে 22/37. সো বিটার যে ভ্যালুটা এটা দেখে সুবিধার লাগতেছে না, তারপর আমি এটা লিখি -271/74, -271 ডিভাইডেড বাই 74. ওকে, আর এরপরে হচ্ছে যদি -1/2 হয় তখন ভ্যালু কি আসবে? তখন এখানে -1/2, এটা আসে 4, এটা একটা ভালো ভ্যালু আসতেছে। সো আলফার ভ্যালু যদি -1/2 হয় তাহলে রুটগুলো কী কী আমরা ধরছিলাম, একটা হচ্ছে 3 আলফা আর একটা হচ্ছে 4 আলফা আর একটা হচ্ছে বিটা। সো 3 আলফা মানে হচ্ছে -3/2, 4 আলফা মানে হচ্ছে -2 আর বিটা মানে হচ্ছে 4. এখন আমরা একটু চেক করি ক্যালকুলেটরে কিউবিক ইকুয়েশন সলভ করা যায়। ইকুয়েশন মোডে যাও, এখানে তুমি লেখো যে কিউবিক ইকুয়েশনটা কত ছিল, 2x³ যে কিউবিক ইকুয়েশনটা কত ছিল 2x³ মানে x³ এর কোফিশিয়েন্ট 2, দেন এটা হচ্ছে -1, এটা হচ্ছে -22, এটা হচ্ছে -24, 4 আসে, -3/2 আসে আর -2 আসে। সো এই তিনটা কারেক্ট। এখন কথা হচ্ছে এইগুলা কেন কারেক্ট না, মানে এইগুলোতে কি প্রবলেম হইল, বা এখানে এই যে এক্সট্রা ভ্যালুটা আসছে এটাতে প্রবলেমটা কই হয়েছে? এখানে প্রবলেমটা অ্যাকচুয়ালি ক্রিয়েট হয়েছে, আমরা এখানে দেখো এই কন্ডিশনটা একটু দেখো, মানে আমাদের দুইটা ইকুয়েশন থেকে আমরা আলফা আর বিটা বের করছি, ওকে, বাট আমাদের চেক করে দেখতে হবে আচ্ছা আলফা স্কোয়ার বিটা এইটার ভ্যালু কি 1 আসে আদৌ? যদি আমার আলফার ভ্যালুটা এইটা হয়, ওই যে কোনো জায়গায় যখন একটা কোয়াড্রেটিক ইকুয়েশন বা একটা স্কোয়ার করা ইনভলভ থাকে তখন আমার কি করতে হয়, ফাইনালি একটা শুদ্ধি পরীক্ষা বা একটা ভেরিফিকেশন করতে হয়। সো আমি একটু দেখি আলফা স্কোয়ার বিটা কোনটার ক্ষেত্রে 1 হয়। সো এখানে 22/37 হোল স্কোয়ার ইন্টু -270, এটা দেখেই বোঝা যাচ্ছে 1 হবে না, কারণ এখানে মাইনাস আছে। সো এটা বাদ, এটা অ্যাকসেপ্টেবল না। বাট এইটাকে যদি আমি আলফা স্কোয়ার বিটা দিয়ে লিখি, দ্যাট ইজ -1/2 হোল স্কোয়ার ইন্টু 4, এটা কিন্তু 1 আসে। সো এইটা একটা ভ্যালিড সলিউশন। সো এর জন্য আমার রুটগুলো হবে -3/2, -2, 4, আর তুমি ফাইনাল ভেরিফিকেশনের জন্য ক্যালকুলেটরে চেক করে দেখতে পারো। ওকে, সো এইখানে একটু খেয়াল রাখতে হবে, যদিও আমরা দুইটা ইকুয়েশন থেকে বের করতেছি, বাট থার্ডটা তো আর শুধু শুধু আসে নাই। সো থার্ডটা হচ্ছে আমার চেক করার ওয়ে, যে আমি যে দুইটা এই প্রথম দুইটা থেকে যে যাদেরকে বের করতেছি তারা আদৌ ভ্যালিড কিনা, সেটা হচ্ছে থার্ডটা দিয়ে চেক করব। আচ্ছা, এখন তোমার মনে কোশ্চেন আসতে পারে, এখানে তো আমাদেরকে একটা হিন্ট দিয়ে দিছে যে এই কিউবিক ইকুয়েশনটার তোমার একটা রুট আরেকটা রুটের সাথে রেশিও হচ্ছে 3:4, বাট এইটা না জানলে আমরা কিভাবে একটা কিউবিক ইকুয়েশনের রুট বের করি, বা ক্যালকুলেটর এটা কিভাবে করলো?
ক্যালকুলেটরকে তো আমি বলি নাই যে একটা রুট আর একটা 3:4। সো যেমন একটা কোয়াড্রেটিক ইকুয়েশনের একটা ফর্মুলা আছে যে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল 0, এক্স সমান হচ্ছে কি মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার, এরকম একটা ফর্মুলা আমরা জানি। এই কিউবিক ইকুয়েশনের জন্য এরকম একটা ফর্মুলা আছে, বাট ওই ফর্মুলাটা হিউজ, মানে অনেক বড় একটা ফর্মুলা, আর যেটা আমাদের সিলেবাসে নাই, ঠিক আছে, বাট একটা হিউজ ফর্মুলা আছে, ক্যালকুলেটর ওইটা ইউজ করে বের করে। বাট আমাদের লেভেলে এইটুকুই আসে যে তোমাকে আমি দুইটার রেশিও বলবো, তুমি এই হিন্টটা কাজে লাগিয়ে এটার 3টা রুটকেই বের করবা। 14-এর এর পর আমরা চলে যাই 14-এর বি নাম্বার। 14-এর বি একই রকম ম্যাথ, জাস্ট একটু অ্যাপ্রোচ ডিফারেন্ট। 14-এর বিতে বলছে যে একটা কিউবিক ইকুয়েশন আছে 4x³ প্লাস 16x² মাইনাস 9x মাইনাস 36 ইকুয়ালস 0। বলছে যে এইটার দুইটা রুটের সাম হচ্ছে 0। রুটস সাম অফ টু রুটস ইকুয়ালস 0, মানে এটার মধ্যে দুইটা রুট আছে যাদের সামেশন হচ্ছে 0। সো আমরা কি এভাবে ধরবো যে এটার 3টা রুট আলফা বিটা গামা, তার মধ্যে আলফা আর বিটার সামেশন হচ্ছে 0? না, এভাবে অনেক বেশি ঝামেলা হয়ে যায়। সো এক কাজ করি, এভাবে ধরি, একটা রুট আলফা, আরেকটা হচ্ছে মাইনাস আলফা, আরেকটা হচ্ছে বিটা। তাহলে দেখো এই দুইজনের সামেশন কত হয়ে যাবে? 0। সো যখন তোমাকে বলবে সাম অফ টু রুটস ইজ ইকুয়াল টু 0, তখন তুমি কি করবা? এই দুইটার মানে একটাকে আলফা ধরলে আর একটাকে ধরবা মাইনাস আলফা।